হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট খুব মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। শসা দিয়ে বড় রুই মাছ দিয়ে আজকে আমি রান্নাটা করে দেখাবো। খুবই অসাধারণ একটি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি 4 টেবিল চামচ। তারপরে তেলটা হালকা গরম হয়ে আসলে 1 চিমটি লবণ দিয়ে মাছগুলো আগে থেকে হলুদ মরিচ মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাছের কালারটা। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নেব। এটা হালকা ভাজলেই খেতে ভালো লাগবে। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই তেলটার মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব, প্রায় আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ আছে। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি এভাবে কেটে কুচি করে নিয়েছি ঝালের জন্য। তরকারির মধ্যে ঝালটা লাগলে খেতে ভালো লাগবে। তো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে হালকা পেঁয়াজটাকে ভেজে নেব। তা যখন হালকা ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আপনারা চাইলে শুধু রসুন বাটাটা ব্যবহার করতে পারেন। আদা রসুন আদাটা তরকারির মধ্যে মাছের মধ্যে বা সবজির মধ্যে আদাটা ব্যবহার করেন না, তারা স্কিপ করতে পারেন। তারপরে এখানে একটি তেজপাতা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব ধনিয়া আর জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ করে। এখানে বেশি মশলা ব্যবহার করতে হবে না, যেহেতু আমি শসা রান্না করব। তরকারিটা এভাবে রান্না করলে পারফেক্টভাবে তরকারিটা রান্না হবে। খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। এই প্রসেসটা ফলো করে আপনারা রান্না করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ পানিটাকে দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এরকম যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব শসা আর আলু। দেখতেই পাচ্ছেন আমি বড় যে শসাটা পাওয়া যায় সেই শসাটা নিয়েছি। তারপরে আলুটাও নিয়েছি, একটি বড় সাইজের আলু। তো শসাটা আমি সুন্দর করে এখন আলু শসা মশলার সাথে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে এটা যখন কষানো হয়ে যাবে তখন ভাজা মাছগুলো দিয়ে সুন্দর করে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে রাখবো। যখন চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে কষিয়ে নিলাম, পোড়া হলো, তখন আমি এখানে দিয়ে দিলাম পানিটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। চুলার আঁচটাকে পর্যায়ে বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 4 মিনিটের মতো। 4 মিনিট পর চলে আসলাম। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত মজাদার একটি তরকারি হয়ে গেল ঝটপট। এই তরকারিটা কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আপনি চাইলে এভাবে ট্রাই করতে পারেন। অনেক সময় আমরা কিন্তু শসা খেতে চাই না, আমরা কিন্তু এভাবে তরকারিটা রান্না করে খেলে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। আমরা কিন্তু এক দিন এক রকম করে বাসায় ঝটপট রান্না করতে পারি। রান্না করে বাচ্চা থেকে বড় সবাই চিটেপুটে খেয়ে নেবে। আমরা কিন্তু বাইরের খাবার না খেয়ে বাসায় কিন্তু আমরা তৈরি করে খেতে পারি খুব মজার তরকারি। আশা করছি রেসিপিটি নতুন রাঁধুনিদের অবশ্যই কাজে আসবে। আল্লাহ হাফেজ।